হে গাইস, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা ব্রাউন স্মোকি আই মেকআপ টিউটোরিয়ালটা। আর হ্যাঁ, এই টিউটোরিয়ালটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো চলো কথা কম বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে চলে এসেছি। এবার একটা জেল ময়েশ্চারাইজার নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। তোমরা তোমাদের ফেস টাইপ অনুযায়ী যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু একটাই রিকোয়েস্ট, যেহেতু এখন গরমকাল ওই জন্য একটু লাইট ওয়েট ময়েশ্চারাইজার ইউজ করাটাই বেটার। তারপর আমি আমার পছন্দের একটা প্রাইমার ইউজ করে নিয়েছি, আর এটা ছিল সুইস বিউটি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী প্রাইমার ইউজ করবে। আর শুধুমাত্র এটাই রিকোয়েস্ট, প্রাইমারটা যেন একটু ম্যাট ফিনিশ হয়, যাতে তোমার মেকআপটাকে লং লাস্টিং করতে পারে। এখানে আমি একটা ফুল কভারেজের একটা ফাউন্ডেশন আজকে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে তোমার মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডার যখন ইউজ করো, বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভিজিয়ে তারপরে ইউজ করবে। তাতে কি হবে, কিন্তু তোমার ব্লেন্ড করার ফিনিশিংটা খুব ভালো দেবে। ফাউন্ডেশনের কভারেজটা বুঝতে পারছো ডিফারেন্সটা? তো চলো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করি। আর ব্লেন্ড করার সময় সবসময় মাথায় রাখবে যে এরকম ড্যাব ড্যাব মোশনে কিন্তু ব্লেন্ড করবে, তাতে কিন্তু মেকআপটা খুব ভালো হবে। অনেকেই আছো যে পুরো ঘষে ঘষে অ্যাপ্লাই করো, সেটা করবে না, তাহলে কিন্তু মেকআপটা একদম ভালো হবে না। তো দেখতে পাচ্ছ ফেসটা কতটা গ্লোয়িং করছে। এই আর এই ফাউন্ডেশনটা আমার খুব ফেভারিট। এটার শেড নাম্বার হচ্ছে গোল্ডেন। এবার আমি আমার ফেসের হাইলাইট পয়েন্টগুলোতে একটু কনসিলার দিয়ে একটু ব্লেন্ড করব। আর এখানে কিন্তু কনসিলার আমি ইউজ করছি যে সুইস বিউটির। তোমরা যদি একটু কম দামের মধ্যে একটু ভালো কনসিলার চাও, তাহলে কিন্তু সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করতে পারো। এটা সত্যি ভীষণ ভালো। মানে সে বলে না যে কম কম কি একটা ইয়ে আছে, যে কম দামে পুষ্টিকর খাবার নাকি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এই কনসিলারটা কিন্তু তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এটার শেড নাম্বার ছিল কিন্তু মিডিয়াম, মানে আমার ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট ছিল। তো এটা কিন্তু আমার ফুল ফেসটা। এবার চলো অফলাইনে আমি আইব্রোটা করে নিয়েছি। তোমরা যদি আমার আইব্রো টিউটোরিয়াল চাও, তো আমার ইউটিউব চ্যানেলে আছে, তো গিয়ে দেখে আসতে পারো। তো আইটা করব না ফেসটা আগে করব? তো চলো ফেসটাই আগে করে নিই, তারপরে আয়ে যাব। তো এখানে দেখো এই লিপস্টিকটা আমি কিন্তু লিপস্টিক কম ব্লাশ হিসেবে বেশি ইউজ করছি। এত ইউজ করেছি, এটার অবস্থা দেখেছো তো। আমি মেকআপের ক্ষেত্রে এতটা কিপন যে আমি এরকমভাবেই কিন্তু প্রোডাক্ট ইউজ করি, কারণ আমি কোনোটা নষ্ট করি না। কারণ যা দাম, আর দামের থেকে বড় কথা হচ্ছে এটার শেডটা ভীষণ ভালো, মানে ফেসটাকে একটা অন্যরকম একটা গ্লো এনে দেয় ভাই, সিরিয়াসলি বলছি। তো দেখো, দেখলেই বুঝতে পারবে যে ফেসটার ডিফারেন্সটা। তো এটাকেও কিন্তু আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু আমি তোমার হচ্ছে ড্যাব ড্যাব মোশনে তো ব্লেন্ড করেছি। তো বুঝতে পারছো স্কিনটা কি গ্লো দিচ্ছে। তো যাই হোক, এবার আমি যেটা করব, ওখানে কন্ট্রোলিং, এটা হচ্ছে একটা ওয়েট অ্যান্ড ওয়ালের কন্ট্রোলিং প্যালেট। তো ওখান থেকে আমি আমার ফেসটা এমনিতেই স্লিম, তো তাও আমি একটু হালকাভাবে কন্ট্রোলিং করে নিয়েছি, যাতে আমার মেকআপটা দেখতে আর একটু শার্প লাগে। আমি ঠিক যেভাবে কন্ট্রোরটা অ্যাপ্লাই করছি, তোমরা যখন নিজেরা ট্রাই করবে, তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করো, আস্তে আস্তে শিখে যাবে। তারপর আমি নোজ কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু সেম ব্রাশটাই ইউজ করছি, ওটা জাস্ট হাতের সাহায্যে ওরকমভাবে নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি যেটা করব, তোমার হচ্ছে আমি কোনো রকম এক্সট্রা কোনো রকম লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট ইউজ করছি না। এখান থেকে যে তোমার একটা শেড রয়েছে, মানে তোমার হচ্ছে কম্প্যাক্টের মতো, সেই শেডটাই আমি আমি আমার ফেসে তো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটাতে কী হবে, আমার মেকআপটাকেও সেট হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু আমার মানে ফেসটা ফুল রেডিও হয়ে যাবে। যেহেতু আমার আই মেকআপটা করা একটু দেরি আছে, তাই জন্য কিন্তু তোমরা চাইলে কিন্তু এই পাউডারটাকে কিন্তু এরকমভাবেও ছেড়ে দিতে পারো, আবার কিন্তু ঝেড়েও ফেলতে পারো। তো আমি যেহেতু ওরকমভাবে আমি হালকাভাবে ঝেড়েছি, তো আমি ফেসে কিন্তু ওরকমভাবে রেখেই দিয়েছি, যাতে কী হবে, এই কম্প্যাক্টের উপরই তোমার যখন তুমি যখন আই লুকটা করবে, ফল আউট হলে যাতে তোমার মেকআপটা নষ্ট না হয়। তো যাই হোক, ওখানে কিন্তু আমি তোমার হচ্ছে মেকআপ রেভলিউশনে একটা ব্লাশ ইউজ করছি, ওটার শেডও ভীষণ ভালো। তোমরা যদি চাও, আমি তাহলে ওই শেডটা দিয়ে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, অ্যাট ফার্স্ট আমি একটা ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু আমার আইলিডে খুব ভালোভাবে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করব। তো দেখো, তোমরা যখন ট্রাই করবে ঠিক সেম প্রসেসে ট্রাই করবে, দেখবে তোমার আই লুকটা করাটা আরও বেশি সহজ হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। তো আস্তে আস্তে আমি এটাকে ব্লেন্ড করব, তাড়াহুড়ো করবে না, খুব ভালোভাবে ধৈর্য ধরে ব্লেন্ড করবে। তো ওখান থেকে আমি দেখো একটা খুব লাইট একটা শেড নিয়ে তোমার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তো দেখো, আমার কিন্তু ব্লেন্ড করা প্রায় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে ব্লেন্ড করেছি, যাতে কোনো রকম লাইন না দেখা যায়, পুরো স্মাচ করে ফেলেছি। তো যাই হোক, আমি এবার এখান থেকে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার জাস্ট মানে চোখের লাইনটাতে আমি অ্যাপ্লাই করব। আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো রকম কাজল ইউজ করব না, কিন্তু পরে মনে হয়েছিল, তো দেখো পরে গিয়ে একটু চেঞ্জেস করেছি। তো হয় না আই লুক, মানে আমরা কেমন বলো তো, ধরো একটা ভাবি যে আই লুক এরকমভাবে করব,
তো সেরকমভাবে করতে করতে না তখন আবার পরে যখন ফিনিশিং দিই তখন মনে হয় যেন না এখানে যে এটা মানে দিলে একটু ভালো হয়, তো তখন একটুখানি ডিফারেন্স হয়ে যায়, তো সেটা একটু ফলো করো তাহলেই হবে। তো এখানে আমি আমার কাজল অ্যাপ্লাই করছি, যেহেতু আমি চোখটাকে পুরো স্মোকি রাখবো। তো কাজল অ্যাপ্লাই করার পর কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে ব্ল্যাক আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি, যাতে কী হবে আমার কাজলটা যাতে কোনো রকমভাবে তোমার নষ্ট না হয় আর পুরো একদম স্মাচ প্রুফ হয়ে যায়। তো আমি কিন্তু এবার দেখো আমি কিন্তু ওখানে কাজল লাগিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে কাজল লাগাবো না, শুধুমাত্র আইশ্যাডোটা দিয়েই করবো, কিন্তু পরে মনে হলো না একটু ডিপ হলে হয়তো দেখতে বেশি ভালো লাগবে। তো যার জন্য কিন্তু আমি ওরকমভাবে একটা তোমার ব্রাশ কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। চোখের ওয়াটার লাইনেও কিন্তু কাজল লাগানো মাস্ট, তাতে কিন্তু চোখটা দেখতে আরেকটু ভালো লাগে। এখানে আমি একটা মাস্কারা ইউজ করছি, আর এটা কিন্তু মেবেলিনের খুব ভালো একটা মাস্কারা, যেটা তোমার কিন্তু তোমার চোখের ল্যাশ যতই কম থাকুক না কেন তাও কিন্তু মনে হবে যে না তোমার একটু হালকা হলেও আছে। তো যাই হোক, তো চলো আমি ওই মেকআপটাকেও কিন্তু ওই আগে লুকটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে সেম প্রসেসে করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কে কে আছো বলো তো যে আমার মতো মেকআপ করতে খুব ভালোবাসো? আমার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, আমার ধরো মুড খুব খারাপ, ঠিক আছে, কিন্তু তখন মনে হচ্ছে কী করি খুব বোরিং ফিল করছে, আমার মনে হয় তখন একটুখানি ফোনের ক্যামেরাটা অন করে একটুখানি যদি মেকআপ টিউটোরিয়াল করে নিই না, কিংবা তোমাদের জন্য যদি কোনো রকম ভিডিও পোস্ট করি, অটোমেটিকলি কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু আইটা মোটামুটি ডান। এবার কিন্তু আমি যে পাউডারটা ছিল সেটা কিন্তু একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলেছি, আর সেম মাস্কারাটা আমি লাগিয়ে নিয়েছি। তো চলো, এটা ছিল কিন্তু আমার মেকআপ। উফ, কি ভালো লাগছে না? তো যাই হোক, এবার কিন্তু একটা সেটিং স্প্রে ইউজ করছি, আর সেটিং স্প্রের জন্য কিন্তু আমি কিন্তু তোমার সুইস বিউটির একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। আর দেখো আমি এতটাই গরিব যে আমার কাছে একটা হাত পাখাও নেই। যাই হোক, ওটা দিয়েই করেছি। এবার আমি কিন্তু আমার ফেসটাকে একটু হাইলাইট করবো, আর হাইলাইটটা ভীষণ ভালো, এটা শেড নাম্বার ফাম্বার সব উড়ে গিয়েছে, এটা আমি অফলাইন একটা শপ থেকে কিনেছিলাম। তো যাই হোক, এবার আজকে আমার লিপস্টিকটা নিয়ে একটু ডিফারেন্স একটা ব্যাপার রয়েছে। আমি ভাবছি রেড পরবো নাকি নিউডি রাখবো। আর মানে মানে ইদানিং আমার এমন একটা ব্যাপার হয়েছে না, আমার হচ্ছে ডিপ লিপস্টিক না একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমি একটু নিউড রাখি, নিউডে আমার ফেসটা বেশি ভালো লাগে। কিন্তু কেন জানি না আজকে মনে হলো যে না আজকে নিউড রাখবো না, একদম একটা রেড কালার করবো। তো ওই জন্য ভাবলাম যে চলো রেডই পরি, যেমন লাগবে লাগবে। কিন্তু পরে আমার একটু মনে হয়েছিল যে না রেড না পরে যদি নিউড পরতাম বেশি বেটার লাগতো। কিন্তু তাও এটাতে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও, আমি আর কিছু বললাম না। লিপস্টিকের জন্য কিন্তু আমি মিয়নের একটা লিপস্টিক ইউজ করছি, আর এই লিপস্টিকটা দারুণ। মানে এই লিপস্টিকের যতগুলো শেড আছে আমার সব কটা ফেভারিট। আর দেখো আমি ওই লিপস্টিকটার উপরে একটা নিউড কালার দিচ্ছি, এতে কি হবে কালারটা আর একটু অন্যরকম লাগবে। আর মিওনের লিপস্টিকগুলো সত্যি বলছি, আমাকে যদি কেউ বলে যে তোমার সবথেকে ফেভারিট লিপস্টিক কি, আমি এই লিপস্টিকগুলো ইউজ করে না জাস্ট প্রেমে পড়ে গেছি। আর আমার এই লিপস্টিকগুলো ইউজ করে না আমার অন্য কোনো লিপস্টিক আর ইউজ করতে ভালো লাগে না। তোমার মেকআপ এখানে ফুল ডান। তো চলো আমি মানে জুয়েলারি অ্যান্ড হেয়ার করে, এটা ছিল আমার ফাইনাল লুক। ফেসটা একটু এরকম লাগছে কারণ হচ্ছে লাইটটা একদম কমে গিয়েছিলো, মানে সন্ধ্যে সন্ধ্যে লাগা লাগা অবস্থায়, আমার আকাশে মেঘ ছিল, ওই জন্য অতটা ভালো ফোটেনি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমি যদি তোমাদের কোথাও না কোথাও পার্সোনালি পছন্দ হয়ে থাকি, তার জন্য তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো। আর তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো, তার সাথে আমার ইউটিউব চ্যানেলেও যেতে পারো। তো আর আমি চেষ্টা করব যে এবার থেকে তোমার পুরোপুরি আপডেট থাকার, কারণ আমি ভিডিও অনেক কম দিই, তার জন্য তোমাদের কাছে অনেক ব্যাপার থাকে যে আমি অনেকদিন ধরে ভিডিও দিই না, তোমরা খুব মানে মন খারাপ করো, আমার কাছে অনেক রকমের ভিডিও দেখতে চাও। তো আমি তোমাদের একটা প্রমিস করছি যে এবার থেকে আমি চেষ্টা করবো রেগুলারলি ভিডিও আপলোড করার। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেমন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তো আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনার চেষ্টা করবো। তো চলো টাটা।